বিসমিল্লাহ আকবার। কি হয়েছে? এবার থেকে আমি চারবো না রে। আর গলাটা থেকে দাও, বিসমিল্লাহ আকবার। শয়তানের বাচ্চা, তো নিঃশ্বাস বন্ধ দেবো। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাক, নাক মুখ দিয়ে রক্ত বের হোক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাক। কি এখন? তলোয়ার। তোর বিশেষ অঙ্গ কেটে ফেলো, বিসমিল্লাহ আকবার। এবার আমি যুদ্ধ করতে চাই। কর, তোর ছাড়িয়ে দিলাম, কর আমার সাথে যুদ্ধ কর। আমার আচ্ছা, তার নাম হচ্ছে লামিয়া, রোগীর নাম লামিয়া, মা নূপুর, বাবা হেলাল, থাকে হচ্ছে বরিশাল, পাইছেন? তার উপরে বেশ একটা জাদুকর বর্জিন আছেন। ধরে নিয়ে আসেন। ঠিক আছে, ওইটাকে আমি এখনই ধরে নিয়েছি। আমার সাথে 50 জন মেহমান ছিল, আমি এখনই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যে আমার 2000 বাহিনী যাও, একবারে শরীরের ভিতরে ইয়াসিন হুজুরের সাথে গিয়ে ওই জিনটাকে হাত পা বেঁধে দ্রুত ধরে নিয়ে আসো। ইয়াসিন হুজুর চোখের সামনে নিয়ত করে একবারে রক্তের হাতের ভিতরে একবারে দ্রুত ধরে নিয়ে আসেন। জিনটা যে পালাইতে না পারে, একবার পিড়িয়েতে পিড়িয়েতে ধরে নিয়ে আসেন। আপনার স্ত্রী কি সে বাসায় আছে? মেয়ে তাড়াতাড়ি আনেন। ইয়াসিন হুজুর দ্রুত দ্রুত ধরে নিয়ে আসেন, দ্রুত। শরীরের ভিতরে আছে না বাইরে আছে জিনটা? এটা ভিতরেই থাকে। ভিতরে। দ্রুত ধরে নিয়ে আসুন। জোকারের মতো আসিস কেন? এই যে আমার শত্রু এখানে বসে আছে। কে শত্রু? কি নাম? হ্যাঁ, নাম কি তো শত্রু? আমার নাম আবু কালাম। শত্রুর নাম কি? শত্রুর নাম জানি না। শত্রুর নাম, তুই শত্রুর বাড়িতে থাকো, শত্রুর বউয়ের সাথে থাকো, শত্রুর নাম নামস না? লামিরে দোসস কেন? বলা যাবে না। হ্যাঁ, সত্যি কথা ক। বল, তাড়াতাড়ি বল, দোসস কে? তুমি কেটা? তোর বাপ। দোসস আমার কেন? বাপ তো মরে বুথ হয়ে গিয়েছে। বল, দোসস কেন? তাড়াতাড়ি বল। তোর বন্দি করে হলো, বল। কি করলো? বন্দি করলাম, তোরে আটকালাম। হু দিছে। দোসস কেন? লামিরে দোসস কেন বল। পছন্দ করেছি। কতদিন ধরে? 7 বছর। 7 বছর? অপরাধ কি? দোসস কেন? পছন্দ করে বলছি না। পছন্দ করস, জাদু করস কেন, ক্ষতি করস কেন, বল। বল। কি বলবো? তারে জাদু করছিস কে? জাদু করি। কি জাদু করছো বলো। জ্বালা পোড়া, অস্থিরতা, সব সময় ঘুমাইতে পারে না, আর খাওয়া দাওয়া রুচি নেই, সবসময় অসুস্থ থাকে। আর কি? আর একটা বলা যাবে না, ওটা লজ্জার ব্যাপার। বল, তাড়াতাড়ি বল। তুই বাপি তোর বাপ বলবে, দেখবি খুলে চাপ দেওয়া বিসমিল্লাহ। মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। কারে মারবি? আমারে? আচ্ছা সারলাম, মার তো আমারে, আয় মার। তুই জাদু না, তুই জাদুকর না? আমি জাদুকরের বাবা। আচ্ছা, তুই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে জাদু যারা আনোস না, তার উপরে কোনো শক্তিশালী জাদু নাই। ওই জাদু আমার, ওই জাদু আমারে কর। জাদু তাড়াতাড়ি 1 মিনিট সময় দিতে কর। জাদু এখন করা যাবে না। কর কেন? কর, তুই না শক্তিশালী জাদু। তো আমার হুজুররা কিছু বলবে না, সবাই ওরে ছেড়ে দেন, আমার সাথে ফাইট কর, জাদু কর। ছাড়ছে সবাই, ডরে ছেড়ে দিচ্ছে। এবার ডরে ছাড়ে না, আমি ছাড়তে বলতে স্যার। এবার বল, আবার আমার সাথে যুদ্ধ কর। আয় যুদ্ধ কর, আমার জাদু কর। আমি এখন চেতলে তুমি, তুই যত শক্তি আছে, তত বাহিনী আছে, আমার আমি এখন চেতলে তুমি এখান থেকে ডরে ভেগে যাবে। এবার আমার জাদু কর, কি করবি? আয় আমার আঘাত কর, আয় কর। আমি সময় সুযোগে সৎ ব্যবহার করব। এখন কর, এখন ওপেন চ্যালেঞ্জ, আয় জাদু কর। আমাগ সব সময় কম, তাড়াতাড়ি সব সময় কিচ্ছু করা লাগে না। আয় জাদু কর, তাড়াতাড়ি কর। এখন থেকে এতদিন এরা শত্রু ছিল, এখন তুমি আমাকে বড় শত্রু। আমি শত্রু, তো আমার সাথে যুদ্ধ করায় করব। তোমার আমার কি জাদু করছ? আমার জাদু নিকে এটা কি? ওটা আগুন করে দাও। এবার দর ফাললি, ক্ষমতা থাকলি।
এটা ধরতে পারবো না। কেন? কথা বললো। আগুন করে দিছি, দরকার ধরবো, পরে ধরবো। আগুন জ্বলে থাকে এর মধ্যে, পারলে হাত দিয়ে ধরবে, হাত পুড়ে যাবে। নে এবার ধর। এটা ধরতে পারবো না। ধর। ঠিক আছে, দেখি তুমি কি কবিরাজ। ধর। এটা পরে ধরবো। কেন পরে ধরবি? কেন নগদে ধর। পরে ধরবো। পরে ধরবো, এখন ধর। না, ক্ষমতা থাকলে ধর। তো যদি ক্ষমতা থাকে ধর ওইটা, আর আমার সাথে যুদ্ধ করায়। করবো করবো, এখন থেকে তুমিও শান্তি পাবে না। তাই? আর কলিদের একটা চাপ দাও। বিসমিল্লাহ আকবার। আমার বিরক্ত করবে না। আমার সাথে আয়, যুদ্ধ কর। আমি আবু কালাম। তুই আবু কালাম আমার সাথে যুদ্ধ করায়। করবোই তো। আয়, কলিজা চাপার পরে ধরে বলেছিল। আমি আমি কিন্তু মেরে ফেলবো। আমার চিনো না, আমি আবু কালাম। তুই আবু কালাম আর আমি তুই আবু কালামের বাপ, আমি তুই নিশ্চয়ই আমার। বিসমিল্লাহ আকবার। কলিজার তীব্র যন্ত্রণাটা, বিসমিল্লাহ। মৃত্যু পথে সব যন্ত্রণা হবে। আল্লাহু আকবার। তুই কতক্ষণ সহ্য করতে পারিস? আমি আবু কালাম। আবু কালাম অনেক তুই কত জাদুকর। কি কি জাদু করছিস? সত্যি জাদু। লজ্জা কি জাদু করছিস বল? জাদুতেই তো বললাম যে অনেক খারাপ কাজ করি, কি মেলামেশা করি। মেলামেশা করস? কেন করস? তারপরে হ্যাঁ, হ্যাঁ ঠিক মতো হ্যাঁ, ঠিক মতো কি বল? স্বামী স্ত্রী মিল মহব্বত করতে দেই না। আর কি করস? তুই আসস, কলিতে যাবার পরে দাও। তোর এই জাদু টেকবে? সব টিকবে। হ্যাঁ, আমরা কি হাই ওমর ফারুক, এটা মেহমান সামনে আসেন, আর পাওয়ার শক্তি উঠায় নেন। মেহমান সামনে এসে পাওয়ার শক্তি উঠায় নেন, আর জাদু শক্তি উঠায় নেন। ওয়ালাইকুম, আর পাওয়ার শক্তি উঠায় নেন। ঠিক আছে। ওর জন্য কোনো জাদু শক্তি না পাওয়ার থাকে। শক্তি গুলো সব ভালোভাবে উঠে নেন, জাদু শক্তি গুলা নষ্ট করে দাও। ওর যে জাদু কোনো কাজ না করে সাইডে সাইডে আগুনের দেহ দিয়ে দাও। এবার সামনে যাও। দেখ, দেখি জাদু কর, দেখি তো কতক্ষণ জাদু থাকে। কি হলো? হ্যাঁ, আমি আবু 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 তারপরে আমি আবু কালাম। চেতলে কিন্তু একটু টিকতে তা আমি তো পারবে বললাম না। তুই আমার সাথে চ্যাট, তুই আমার সাথে যুদ্ধ কর, তুই তো লাগোস না, তুই তো ভয়তে একদম বসে আছিস ওই জায়গায়। তুই চ্যাট, তোর কত বাহিনী আছে আন, তোর কত জাদু শক্তি আছে, জাদু শক্তি দিয়ে আমার সাথে আমি জাদু কর। আর আসবো না। কোন জায়গায় আসবি না? পাওয়ার শক্তি উঠাইছেন, ফুল উঠছে দেখেন, তো পাওয়ার উঠছে দেখ। আমার পাওয়ার কিসের পাওয়ার? আমার কোনো পাওয়ার তো নেই। জাদু শক্তি সব উঠে যাবে, তো যা করবি কোনো কাজ হবে না। উঠাইছেন? উঠে দিচ্ছে। এবার দেখ কলিজা তাপ লাগে নাকি, দেখ। বিসমিল্লাহ আকবার। কি হইছে? এবার থেকে আমি ছাড়বো না রে। আর গলাটা থাকে দাও। বিসমিল্লাহ আকবার। শয়তানের বাচ্চা, তো নিঃশ্বাস বন্ধ দেবো। এবার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাক, নাক মুখ দিয়ে রক্ত বেরোক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, কিন্তু মৃত্যু হবে না। আমাকে ছেড়ে দে। আর ক্ষমতা দেখাবি? না, কোনোদিন দেখাবি? আর কারো কোনো মানুষের জাদু করবি কোনোদিন? না, আমাকে ছেড়ে দাও। তুই কি করছস? ওই মেয়ের সাথে খারাপ কাজ করছস? এটা কি কত টাকা? জি, এটা কি? জানি না, এটা কি হাত? দেখ টাকা। জানি না। টাকাস না কেন? কলিতে চাপ দেবো কোনো টাকা? টাকা দিক টাকা। এটা কি? জি, হাত। এবার কি? এখন কি? এটা দেখ। আমি এখন কি বল? এটা এটা কি এখন? তলোয়ার। তলোয়ার? তোর বিশেষ অঙ্গ কেটে ফেলো। বিসমিল্লাহ বল। এবার আমি যুদ্ধ করতে চাই। কর, তোর ছাড়িয়ে দিলাম, কর আমার সাথে যুদ্ধ কর। আমার আঘাত কর, আঘাত কর। দেখ আঘাত এই পর্যন্ত আসে নাকি, তোর হাত পুড়ে থাইয়ে যাবে। আয় কর, আঘাত কর। করবই তো। কর, আঘাত কর। আমি অপেক্ষা থাকবো। কোথা তোর ছাল, তো ছাল নিতে তুই অপেক্ষা থাকবি। আমি ওই ছাড়বো। জায়গায় লবণ, ওই জায়গায় লবণ মরিচ দাও। বিসমিল্লাহ কর। লাগুক লবণ মরিচ, লবণ মরিচ লাগুক। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দাও। রুগীর যাবি তোমরা? কোনোদিন যাবি রুগীর কাছে? তোরা কয়জন আছিস বল? একজন। লামের কাছে কয়জন আছিস? একজন। সত্যি কথা কর। আমি সত্যি। কি কি জাদু? লজ্জা স্থানে কি জাদু করে রাখিস? ওটা জাদু করে খারাপ কাজ করে। রুগীর কি সমস্যার জন্য, গাইনি সমস্যার জন্য বলছিলেন না? জ্বালা পড়া ওই জায়গা নাকি? জ্বালা পড়া করে কেন না, বল? ওই জায়গা জ্বালা পোড়া বল, তো ওই জায়গা খালি চুলকায় চুলকায় কেন? এগুলো হয় কেন? আর গার মতো হয়ে যায়। ঘাড় মতো হয়ে যায়, কারণ কি? ওগুলো আমরা খারাপ কাজ করি। খারাপ কাজ করে এই জন্য হয়।
বিশেষ অঙ্গ একদম পুরা সাইড করে দাও, বিসমিল্লাহ কর দেবো সাইড করে, পুরা সাইড করে দেবো। না সত্যি কথা বলে দিয়েছি না। করলি কেন এরকম মানুষের উপর এরকম অত্যাচার করলি কেন? আর মাসে পিরিয়ড ক্লিয়ার হবে না, সব আমরা নষ্ট করে দেই রক্ত। হ্যাঁ এরকম সমস্যা হয়, এগুলো করস তুই, তোর হাত কেটে গেল, বিসমিল্লাহ। দুই হাত শেষ, তোর পঙ্গু বানায় গেল। এগুলো করলি কেন? আর করবো না। আর কোনোদিন কোনো মানুষের কাছে যাবি? না পাও কেটে গেল, কাটবো, না। বিসমিল্লাহ কর। তোর পঙ্গু বানাবো একদম। যাবি আর কোনোদিন মানুষের কাছে যাবি? না 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 না। তোর জাদুগুলো উঠা। উঠিয়ে দিচ্ছি। কেমনে উঠাবি? হাত ফিরে দাও এখন। পাইছস সবকিছু? হাত পাইছস? আছি। এবার কর, এবার জাদু উঠা। ঠিক আছে, 1 মিনিট সময়, তাড়াতাড়ি উঠা। উঠিয়ে দিচ্ছি। রুগী আছে বরিশালে, এই জায়গাতে টান মারলে উঠবে? রুগী এই জায়গা, হ্যাঁ উঠবে। কেমনে উঠবে? রুগী তো বরিশাল, তুই এই বসে টান মাথাছে, দাদু উঠে যাবে এমনি? উঠবে। ওরা ডিম উঠবে এনে। তো আমি কিভাবে উঠাবো? কেমনে উঠবে আমি জানি। জাদু উঠা, লজ্জাস্থানে জাদু আছে, জাদু উঠা। উঠা, উঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি উঠা। উঠছে? বিন্দু মাত্র উঠি নাই, যা তো তাই। ফাইজলামি করো চালো, শয়তান হচ্ছে। হ্যাঁ আপু আমার খালি বন বনায় ঘুরবি, চেনস তুই আমারে? ভালো মতো উঠা, তাড়াতাড়ি উঠা। উঠিয়ে দিচ্ছি। লজ্জাস্থানে জাদু ভালো করে উঠা। তারপর রক্তে কি সমস্যা করছিস? সে জাদু উঠা। এবার উঠিয়ে দিচ্ছি। কিচ্ছু ওঠে নাই, এখনো আছে, কোনো জাদু ওঠে নাই। ফাইজলামি করস কার সাথে? আমি আর জানি না। থাপ্পড় মারবা, দাঁত দাঁত সব করে পড়ে যাবে তোর, দাঁত সব করে পড়ে যাবে। উঠা, ভালো মতো উঠা। আর কিভাবে উঠাবো? আবু সাইদ ভাই সামনে আসেন। আসসালামু আলাইকুম। এরকম জাদুগুলো উঠে দেন তো রুগীর। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম ঠিকানা বলেন, আমি কিছু বাহিনী পাঠিয়ে দিচ্ছি। নাম হচ্ছে লামিয়া, মা নূপুর, বাবা হেলাল, থাকে হচ্ছে বরিশাল। জামা 2000 বাহিনী একবারে শরীরের ভিতরে ঢুকেন, লজ্জা স্থান বা মাথার ভিতরে, পেটের ভিতরে যত জায়গায় যত বানপুরি জাদু এই জিনে যত ক্ষতি করেছে, বেলাটের শরীরের ভিতরে রক্তের শিরায় ঢুকে ঢুকে ভালোভাবে উঠে দিবা। যাও, ঠিক আছে? একবারে চোখের সামনে নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য, যত বানপুরি জাদু বেলাক মেজে সব ভালোভাবে উঠিয়ে ফুরিয়ে চাই করে দিব ওই জায়গায়। এবার ওটার সামনে দেন। তোরে কি করবো, জবাই দেবো না জেলখানা ঢুকবি কোনটা? আমি কিসের জেলখানা তো চিনি না। জবাই দিয়ে দি, মত পেলে। হ্যাঁ তা কি করবো? চিনি তো। ছেড়ে দিলে তো আবার এই রোগীর উপর যাবি, যাই ডিস্টার্ব করবি, আর আসবো না। তার গ্যারান্টি কি? গ্যারান্টি জানি না। তো গ্যারান্টি দেয় তো, নিশ্চিত আসবি? আসবি না আবার কয়দিন পর? বা আজকে ছেড়ে দেবো, কালকে আবার যাবি? না না না। তার গ্যারান্টি কি? আমি তো বলতে পারি না। তুই যে আসবি না, তার গ্যারান্টি কি? তোর বাপ মা আছে, ভাই বোন আছে? নাই। তা কে আছে? আমি। তোর সাথে কি আরো আরো কোন বন্ধু বান্ধব আসে আসি খারাপ কাজ করে? আমি করি একা, অনেক ক্ষতি করে ফেলেছি। মাথা মাথা সব সময় ধরা, শরীর দুর্বল করে ফেলেছি, আর শরীরটা জ্বালা লাগে। তুই একাই না? আরে কি বিয়ে করছিস তুই? বিয়ে করব। এখনো করস নাই? রিসেন্ট বাইরে কি করবো? আসসালামু আলাইকুম। জি, একে মেরে ফেলেন, বেশি সময় নিয়ে লাভ নেই, জিনের সাথে গল্প করে লাভ নেই। মারবো? জি জি, মেরে জবাই দেবো ফেলেন। না জেলখানা? ঠিক আছে, এবার সামনে যাও। না জেলখানা ঢুকাবো? আমার ছেড়ে দাও। হ্যাঁ আপনার স্ত্রীর সাথে কি হলো আপনার জিন কোন? আমাকে ছেড়ে দাও। জবাই দেবো? জবাই দে, ঠিক হবে? ছেড়ে দাও। হ্যাঁ তুই মুসলমান? হ্যাঁ। আবু কালাম তো মুসলমান। মুসলমান তো মুসলমান না, ইসলাম ধর্মে এরকম জেনা করার কথা আছে, মানুষের জুলুমের কথা ইসলামে আছে, জুলুম করা এটা আছে? কেমন মুসলমান? এই বেয়াদবের বাচ্চা, বেয়াদব। জবাই দেবো না জেলখানা ঢুকাবো? আবু সাইদ ভাই কি করবো, ফয়সালা দেন। জি আসসালামু আলাইকুম। জি, যেটাকে মেরে ফেলেন, এটা যেহেতু জিনাখোর, এটাকে মেরে ফেলেন। সামনে যাও। জিনা করে বিয়ে করে
তো বিয়ে করে নাই, বিয়ে করার আগে তো 100টা বেতের পিটেন, মেরে ফেলার তো বিয়ে তো দেখলি না, মারা হুকুম আছে। সামনে আসেন আবু সাইদ ভাই। আসসালামু তো আলাইকুম। বিয়ে তো না, বিয়ে তো জি যেটাকে মেরে ফেলেন, যেটা বলছি এটাই করেন। অনেক দুশ্চরিত্রার জিন এটা। দেন। এবার সামনে যাও। মরার পরে কিছু খাবি? প্রিয় কোনো খাবার আছে ক? কি খাইতে চাস? আমি মরার আগে কি খাবো? আমার মরার চিন্তাই শেষ। আচ্ছা কি খাইতে চাস? পছন্দ কি খাবার আছে বল। কিচ্ছু খাই না, আমাকে ছেড়ে দেন। খাবি কি এটা বল, তাড়াতাড়ি ক। খাবো না। জীবনের শেষ খাবার কি খাবি? আমি চলে যাচ্ছি। তো যাইতে পারতো, ক্ষমতা আছে না যাওয়ার? যাইতে বেরোতে তো, শরীর পারবো। থাকলে, ক্ষমতা থাকলে বেরোতো। ছেড়ে দাও। তোর পছন্দের খাবার সামনে আসুক, সামনে আসুক। কিচ্ছু খাবো আইছে? না। কিচ্ছু খাবো না। পানি খাবি মরার পূর্বে? কিচ্ছু খাবো না। তোর কলমা ভরে মর, আল্লাহু আকবার। না। হ্যাঁ করবি না? না, আমি মরবো না। দাঁড়া আমি চেষ্টা করে দেখি। মরবো না। আহ, ফয়সালা হয়েছে মৃত্যু, মর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বাস। কল আলাদা না, বিসমিল্লাহ একদম আলাদা দেখ। শ্বাস। লাশটাকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। ইন্নাল্লাহ জিনা। আচ্ছা একদম বাইরে যে কাজ করেন, এটা আবু সাইদ ভাই সামনে আসেন। আবু সাইদ ভাই সামনে জি আসেন। আসসালামু আলাইকুম। এনাকে দেখেন,